Yes, student, how are you? Hi, are you? I'm also fine. Today I'm going to start a class on some auxiliary verbs and subject. Today's class I will show you how we use these verbs according to subject. Understand? Yes, sir. আমরা যখন বাক্যে এগুলি ব্যবহার করি এখানে বোর্ডে দেওয়া আছে কিছু auxiliary verb এবং বাম পাশে দেওয়া আছে 8 প্রকারের সাবজেক্ট। এই 8 প্রকারের সাবজেক্টের মধ্যে সকল সাবজেক্টগুলি আছে এখানে। আমরা একটু দেখাচ্ছি বোর্ডে দেখো। এখানে দেখো এগুলি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট আমি নাম বলছি আমার সাথে বলো I, we, you, they, boys, he, she, it, ifty. I হলো first person pronoun. We first person বহুবচন যেটা plural. You second person. They third person plural. Boys third person plural. He third person singular. She third person singular. It ifty third person singular. তাই না? তাহলে এখানে দেখা যাচ্ছে ifty আমি নামটা দিয়েছি সমস্ত পৃথিবীর যত মানুষ আছে ওই প্রত্যেকটা ব্যক্তির একক নামটা হবে এখানে। আবার ইট সকল থার্ড পারসন সিঙ্গুলার বস্তু আছে ইট এর প্রতিনিধি। সি সকল মেয়েদের সিঙ্গুলার এটা থার্ড পারসন সিঙ্গেল। আর হি সকল ছেলেদের থার্ড পারসন সিঙ্গুলার। বয়েজ হচ্ছে সকল বালকদের বোঝানো হচ্ছে। আমি এখানে গার্লস লিখতে পারতাম একই কথা হতো, পিপল লিখতে পারতাম, ফার্মার্স লিখতে পারতাম, টিচার্স লিখতে পারতাম, প্রফেসরস লিখতে পারতাম। ইউ তুমি এবং তোমরা। উই আমরা সবাই। আই আমি একা। মূলত এই 8 প্রকারের সাবজেক্টের ভিতরে সকল সাবজেক্টগুলি থাকে। এখন এই 8টা প্রকারের সাথে এখানে যে ভার্ব লিখেছি আমি 1 2 3 4 5 6 7 এই ভার্বগুলো দিয়েছি। একে দেখো আছে and is are। এই যে and is are এই 8টা সাবজেক্টের সাথে কোনটা কার সাথে বসে এটা আমরা শিখব এবং গত ক্লাসে শিখিয়েছি আমরা। আজকে তোমরা বলবে was were দুইটা এই দুইটা 8টা কোনটার সাথে কোনটা বসে। এখানে আছে দুটো does এটা কোনটার সাথে বসে shall will এভাবে have has go goes। এখানে go বলতে হিসাবে যত প্রিন্সিপাল অর্থাৎ মূল ক্রিয়া আছে মূল ক্রিয়ার যে কোনো ক্রিয়া এখানে আসলে একই রূপ ধারণ করবে। কখনো s কখনো yes কখনো is কখনো কিছু হবে না শুধু মূল ক্রিয়াটাই হবে। কেন হবে কোন প্রশ্ন হতে হবে। আর এখানে যে দেখছো যে ক্রিয়াগুলো যে ভার্বগুলো আছে এখানে এগুলি সাবজেক্ট ভেদে কোনো পরিবর্তন হয় না। টেন্সে তার পরিবর্তন ঘটে পাস্ট এবং প্রেজেন্ট হয় কিন্তু এই সাবজেক্ট ভেদে সবগুলি হাতে বসে। সাবজেক্ট ভেদে কোনো পরিবর্তন হয় না এই ভার্বগুলি। বুঝতে পারছো? যখন আমরা সঠিক ব্যবহার করতে পারবো এই ভার্বগুলি তখন আমরা বাক্যগুলি সঠিক করা বাক্য সঠিক লেখা যাবে। লিখতে ভুল হবে না, বলতে ভুল হবে না। আর এটা দ্রুত বলার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। এখানে একবার আমি বলে দিচ্ছি দেখো and is are আচ্ছা এখানে তিনটে আয়ের সাথে কি হবে and সবাই বলবে কিন্তু আয়ের সাথে and we are you are they are boys are he is she is it is আমি এখানে যেগুলো নাম বসাতে পারি তার সাথে হবে is। এটা শেষ হলো। এবার এটা was were এগুলো তো প্রেজেন্টে হয় আছে থাকে এটা হবে পাস্টে ছিল। I was we were you were they were boys were বলছেন তো he was সবাই দেখছো সবাই বলবে আমার সাথে she was
was. It was. If they was. আমি এভাবে বলছি তোমরা কিন্তু এগুলি খাতায় লিখে দিতে হবে সঠিক করে। আগে শুনে নাও। এখানে দেখো ডো ডাল আছে। I do. I do. We do. ও বলছে না do. We do. You do. They do. Boys do. He does. She does. It does. It does. এবার দেখো shall will. shall will এটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে পার্থক্য থাকে এবং রাখতে হয়। ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে shall will এর ব্যবহারটা এত গুরুত্বপূর্ণ বিষয় নয়। তো ফর্মাল ল্যাঙ্গুয়েজ আমি শেখাচ্ছি এখানে এই shall will এর পার্থক্যটা দেখো। আর এটা দেখো উইলটা স্পোকেন ইংলিশে মানুষের বেশি ব্যবহার করছে। করার কারণে এটা এখন বেশ স্প্রেড হয়ে গেছে। সব ক্ষেত্রে উইলটা ব্যবহার করা হয় কিন্তু ফর্মাল ল্যাঙ্গুয়েজে এর পার্থক্য আছে। I shall. বলো I shall. We shall. You will. You will. They will. Boys will. He will. She will. It will. If they will. একমাত্র I will. ফার্স্ট পারসনে সব। সিঙ্গেল হোক প্লুরাল হোক। এবার আছে have has. I have. We have. You have. They have. Was have. He has. She has. It has. It has. তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে ফার্স্ট পারসন এবং সকল প্লুরালে have, থার্ড পারসন এবং সকল সিঙ্গুলারে শুধু থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাজ আর বাকি সকল ক্ষেত্রে আমরা হ্যাভ পেয়েছি। গো গোস এটা মেইন নট। এখানে আমরা ইট দিতে পারতাম ইট ইটস, লাইক লাইকস, প্লে প্লেস ইত্যাদি ইত্যাদি। একটা বাক্যে আমি দেখাচ্ছি I go, we go, you go, they go, Wes go, he goes, she goes, it goes, it goes. তাহলে দেখা গেল একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে s বা es বা is যোগ হয়। yes আর বাকি সকল ক্ষেত্রে এই ধরনের ভাগ হবে। তারপরে এখানে দেখো 7 নম্বরে যে ভাগগুলো দিয়েছি can, did, may, must, should, would, could, had। এই যে 8টা ভার্ব আছে এখানে এগুলি পারসন ভেদে কোনো পরিবর্তন হবে না। সকল পারসনে এগুলো ঠিক থাকবে। শুধু টেন্সের ক্ষেত্রে কখনো হ্যাজ কখনো ডু কখনো ডিড এদিক সেদিক হবে কিন্তু পারসন ভেদে কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছো? এই আমি যেভাবে বলেছি সেটা সেভাবে তোমরা লিখবে। লেখার পরে এটা হোমওয়ার্ক করে আনবে। আমি প্রতিদিনকার হোমওয়ার্ক দিয়ে দিই, যে ক্লাস নিচ্ছি প্রতিদিন হোমওয়ার্ক দিয়ে দিই এবং তোমরা অবশ্যই হোমওয়ার্ক করে আনবে। বুঝতে পারছো? তাহলে আমি জিজ্ঞেস করে তোমরা বলবে।